যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভয়বশত পাসপোর্ট বহন করছেন। আইস অভিযান ও নাগরিকদের হঠাৎ আটক হওয়ার খবরের কারণে মানুষ নিরাপত্তার জন্য পাসপোর্ট রাখছেন। ল্যাটিনো বা অভিবাসী চেহারায় থাকলেও কেউ নিরাপদ নয়। নাগরিকত্ব থাকা সত্ত্বেও তারা দৈনন্দিন জীবনে অতিরিক্ত সতর্ক থাকতে বাধ্য। ডিসেম্বর ২০২৫ থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভয়বশত তাদের পাসপোর্ট সঙ্গে নিয়ে চলছেন। দেশের বিভিন্ন অঞ্চলে আইস এর অভিযান এবং নাগরিকদের অপ্রত্যাশিতভাবে আটক করার খবরের কারণে অনেকেই নিরাপত্তার জন্য এটি করছেন। মিনিয়াপোলিসের নার্স মিনুরা মালিমিসাক প্রায় প্রতিদিন পাসপোর্ট বহন করছেন কারণ তার এলাকার অভিবাসী সম্প্রদায় লক্ষ্যবস্তু হতে পারে। লুইজিয়ানার ওয়াল্টার ক্রুজ পেরেজ এবং নিউ অর্লিন্সের ক্যারোলা লোপেজো একই কারণে তাদের পাসপোর্ট সঙ্গে রাখেন। লস অ্যাঞ্জেলেসের মিগুয়েল রিওস ও অ্যানা প্রায় সবসময় পাসপোর্ট এবং আইডি বহন করছেন। তারা বলছেন ভাষা, চেহারা বা ল্যাটিনো পরিচয়ও তাদেরকে সন্দেহভাজন বানাতে পারে। সাধারণ নাগরিকদের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এই পরিস্থিতি অনেকের জীবনে অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করছে এবং নাগরিকত্ব থাকা সত্ত্বেও তারা নিজেদের সংরক্ষিত রাখতে পাসপোর্ট বহন করতে বাধ্য হচ্ছেন।